এটা আমরা আশা করছিলাম। পানি উন্নয়ন বোর্ড এই দায়িত্বটা পালন করবে, এটা আমরা আশা করছিলাম। এটা আশা করছিলাম, বাট পানি উন্নয়ন বোর্ডও এই দায়িত্ব পালন করে নাই। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আজকে এই বিকল্প ব্যবস্থা, এই স্কুল কলেজের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং এখানে যারা অসুস্থ মানুষ চিকিৎসা সেবার জন্য হসপিটালে যাবে এবং পথচারী যারা আছেন, যারা এই পার থেকে ওই পারে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাদের সকলের কথা বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ সদর থানা এবং রিসি ইউনিয়ন বিএনপি সকলের সহায়তায় আজকে আমাদের ব্যক্তিগত উদ্যোগ, আমাদের দলের চেয়ারম্যান মহোদয় শুধু লন্ডনে বসে যে নির্দেশ দিয়েছিলেন তারই বাস্তবায়ন হচ্ছে। একটি বোর্ডের ব্যবস্থা আমরা করে দিয়েছি, যেটা কিছুদিন আগেও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাহেবকে অনুরোধ করেছিলাম। আমরা ভেবেছিলাম যে মানুষ মানুষের জন্য এই কথাটি তাদের হৃদয় স্পর্শ করবে, কিন্তু তারা সেই দিকে কর্ণপাত করলেন না। ফান্ডের দোহাই দিয়ে তারা এই পাড়া এবং ওই পাড়ের মানুষের যে কষ্ট হচ্ছে তারা সেটা উপলব্ধি করলেন না। সেই জন্যই জনগণের দল, জনমানুষের দল বিএনপি আমরা আজকে এই ব্যবস্থাটি করেছি। যারা এই নদী পারাপার হবেন ওনাদের প্রতি অনুরোধ, এই বোর্ডটি বিএনপির বোর্ড, সমস্ত অ্যারেঞ্জমেন্ট বিএনপি করে দিয়েছে। যারা পারাপার করবেন সম্পূর্ণ ফ্রি, কাউকে একটি পয়সা দিতে হবে না। যতক্ষণ পর্যন্ত এই বাঁধ স্থায়ীভাবে নির্মাণের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বোর্ডের বিকল্প ব্যবস্থা থাকবে। যদি যাত্রীর সংখ্যা বাড়ে প্রয়োজনে আমরা বোর্ডের সংখ্যা বাড়াবো। আর আমরা আশা করব যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান সাহেব এই বিষয়টি ওনার নলেজে আছে। আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকালকে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, ওনারা উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি অনতি বিলম্বে এই বাঁধটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে। আমাদের ডিসি যিনি ছিলেন ডিসি সাহেব চলে গেছেন হবিগঞ্জ থেকে ওনার নতুন কর্মস্থলে। নতুন ডিসি সাহেব আসবেন, প্রশাসনের যারাই আসবেন ওনাদের প্রতি আমাদের অনুরোধ, এই বিস্তীর্ণ এলাকা এই বন্যার পানিতে তলিয়ে আছে, মানুষের বাড়ি ঘরে পানি, গবাদি পশু খাবারের অভাবে মানুষের কি ক্ষতি হচ্ছে, মানুষ বাড়ি ঘরে ফিরে যেতে পারছে না, মানুষের অভাব, মানুষের কষ্ট তারা যেন বোঝার চেষ্টা করেন। আমরা তো রাজনীতি করি, বরাবরই মানুষের কল্যাণে বলি। যদি একটু কথা বললাম তাহলে যারা ভাই এই মন্তব্যের কলামে আপনারা অনেক কথা লিখেন, লিখার স্বাধীনতা আছে, অনুরোধ করব ভাই মানুষের জন্য বলেন। আমরা এখানে ফটো সেশনের জন্য আসি নাই। আমি ব্যক্তিগতভাবে জিকে ঘোষ অনেক কষ্টের শিকার হয়েছি। 1517 দিন শেখ হাসিনার মিথ্যা মামলায় বাংলাদেশের বিভিন্ন কারাগারে মানবেতর জীবনযাপন করেছি। 111-এর সুবিধাভোগী এই যারা ছিলেন আজকে তারা মাথা উঁচু করে কথা বলার চেষ্টা করছেন। 111 ছিল বাংলাদেশের একটি কলঙ্ক। এই 111-এর সুবিধাভোগীরাও অন্যকে প্ররোচনা দিয়ে আমাদেরকে ছোট করার চেষ্টা করছেন। ভাই লক্ষ্য করবেন, শেখ হাসিনা ক্ষমতায় সিলেট কারাগারে আমি বন্দী, ফেয়ার বুট হয়েছে। হবিগঞ্জের মানুষ আমাকে কারাগারে রেখে ধানের শীষ প্রতীক, নৌকা প্রতীকের চেয়ে 3500 বেশি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আল্লাহর রহমতে আমার একটি নতুন জীবনের সূচনা তারা করে দিয়েছেন। আমি কাজ করি, আমার সহকর্মী যারা আছেন আমরা সকলে কাজে বিশ্বাস করি। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, একটি টাকা যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমরা কারো কাছে হাত পাচ্ছি, কারো কাছে চাঁদা নিছি, নিজের জিহ্বা নিজের আমরা কেটে ফেলবো। আপনারা যে লিখেন এগুলো একটু বুঝে শুনে ভাই লিখার চেষ্টা করুন, মানুষ সম্পর্কে জানুন। আমাদের সামর্থ্য আছে, আমরা প্রতি বছর আল্লাহ পাকের দয়ায় আমরা লক্ষ লক্ষ টাকা আমাদের জাকাত আমরা পরিশোধ করি। সেই সামর্থ্য আল্লাহ আমাদের পৃথিবীতে আসার আগেই আমাদের পরিবারকে দিয়েছেন। সেখানেই আমাদের জন্ম, সেখানে আমরা বেড়ে ওঠা। এত মামলা মোকদ্দমা হয়েছে শেখ হাসিনার আমলে, একবার প্রমাণ করুন একটি টাকা দুর্নীতি করেছি, একটি টাকা দুর্নীতি প্রশ্রয় দিয়েছি, এমন একটি মামলা আমার নামে কেউ দিতে পেরেছে কি? লিখেন ভালো, কিন্তু অন্যকে খুশি করার জন্য যা লিখেন, আমরা শহীদের রক্তের কসম খেয়ে বলছি, মানুষের মুখে হাসি ফুটানো ছাড়া এই ঋণ শোধ করা যাবে না। শুধু ছাত্র শহীদ হননি, শুধু শ্রমিক শহীদ হননি, শিশু বাচ্চারাও নিস্তার পায়নি, গৃহবধূরাও নিস্তার পায়নি, শ্রমিকরা নিস্তার পায়নি, সকল মানুষ নিহত হয়েছে। শুধু জুলাই মাস আর আগস্ট মাসেই
এই দেশে মানুষ শহীদ হয়নি। এই শেখ হাসিনার 17 বছরে হাজার হাজার কর্মী, হাজার হাজার আমাদের সহকর্মী খুন করেছে, গুম করেছে, রক্তাক্ত করেছে, হাজার হাজার দেশের নিরীহ মানুষকে গুম করেছে, খুন করেছে। আজকে সমস্ত মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে সহায়তা করেছে। তাই আমি অনুরোধ করব, আমরা কেউ যেন কাউকে ছোট করে আওয়ামী লীগকে কথা বলার সুযোগ করে না দেই।